হ্যালো বন্ধুরা, আজ বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো চলো তৈরি করা যাক। প্রথমে আলু নিয়ে নিয়েছি 3টে, সেটাকে ভালো করে দেখো ছুরির সাহায্যে আমি ছুলে নিচ্ছি। তারপরে দেখো সবকটাকে এক এক করে আমি ছুলে নিয়েছি। এরপরে এই আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো এরকমভাবে পিস পিস করে কেটে নেবে তোমরাও। তো আমার কাটা হয়ে গেছে। এবারে এই আলুগুলোকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখো এরকম অবস্থায় সিদ্ধ করার পর হাফ সিদ্ধ আর হাফ যখন বাকি থাকবে তখন এই আলুগুলোকে আমি নামিয়ে ফেলবো। তো দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এবার একটা ঠান্ডা জলে এগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে একটু গরম না থাকে। তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নেব। তারপরে এখানে দেখো এক এক করে আলুগুলোকে নিয়ে তার উপরে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। তো দেখো এরকম ভালো করে আলুর সাথে এগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো গরম করার জন্য। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। এক এক করে দিয়ে দিলাম। তারপরে আবারও একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প একটু যখন ভাজা হয়ে যাবে তখন নাড়াবে, দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ালে ময়দাগুলো উঠে আসে। তো দেখো এবার এক এক করে উল্টে পাল্টে নাড়লেই হয়ে যাবে রেডি ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে ফেলবো। কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ। ফ্রেঞ্চ ফ্রাইটা পুরো পারফেক্ট হয়েছে। এবার উপরে চাট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা পরিবেশন করবো সস দিয়ে। তো চলো আমরা এনজয় করি। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই।